নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি কিছু ভালো বা টেস্টি খেতে ইচ্ছা করছে তো বাড়িতে বেঁচে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি শুরু করার জন্য এখানে আমার লাগছে খই। আমার এখানে খই কিছুটা বেঁচে ছিল বাড়িতে, যেহেতু পুজো পেরিয়েছে, সামনের লক্ষ্মী পুজো, দীপাবলি এসে পেরিয়েছে, নিশ্চয়ই সবার বাড়িতে এরকম খই বেঁচে আছে। ভাবছেন কি করব, চলুন আমার মতন ঠিক এরকম যদি কিছু তাড়াতাড়ি চটজলদি যদি ধোসা খেতে ইচ্ছা করে তাহলে চলুন চটপট এটা বানিয়ে নেওয়া শুরু করি। দেখুন এখানে আমার খই আছে, এখানে আমার 200 গ্রামের মতন খই বেঁচে ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে একটা আমি নিয়ে নিচ্ছি থালা। খইটাকে ঠিক এইভাবে আপনারা, যদি আপনাদের খইয়ের মধ্যে ধান থেকে থাকে, ঠিক এইভাবে কিন্তু আপনারা একটা থালার মধ্যে নিয়ে খইটাকে কিন্তু বেছে ধানটাকে আলাদা করে দেবেন। নাহলে ধান যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা মুখে বাজবে এবং খেতেও ভালো লাগবে না। আমার এখানে বাছাই ছিল, তাও 2-1টা ধান রয়ে গেছে, আমি আরেকবার এটাকে আমি বেছে নিচ্ছি। এইভাবে ঠিক আপনারা কিন্তু খইগুলোকে পরিষ্কার করে নেবেন। এখানে আমার খইগুলো বাছা হয়ে গেছে, খইগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো জল, যাতে খইগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। এইভাবে কিন্তু খইগুলোকে ভিজিয়ে রাখবেন। খইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার তৈরি করে নিই আলুর পুর। তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ হিং এবং কিছুটা কারি পাতা। এবার এতে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। 4টে লঙ্কা কুচি। এবার সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো কিছুটা শুকনো মশলা, যেমন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। এবার সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। এবার এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এটি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরে যদি এরকম সিদ্ধ করে রাখা আলু কিংবা ডাল ঠাল কিছু যদি বেঁচে থাকে, আপনারা সেগুলো ফেলবেন না, সেগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর একটা কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে। এটি রাতে ডিনার, লাঞ্চ কিংবা টিফিন বক্সেও কিন্তু এটা আপনারা দিতে পারেন। আমার এখানে বড় সাইজের 4টে আলু ছিল, সেটাকে আমি ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে আমার আলুর পুর একদম রেডি। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। তো চলুন, এখানে আমার কিন্তু আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে আমি ঢেলে নেব। দেখলেন তো কত চটজলদি কিন্তু আলুর পুর তৈরি হয়ে গেল। চলুন, এখানে তো আমার আলুর পুর রেডি, কিন্তু এবার দেখি খইয়ের কি অবস্থা। দেখুন এখানে খইও কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ছেঁকে নেব। খই থেকে কিন্তু একদম কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি।
এবার এখানে একটা মিক্সির আমি বাটি নিয়ে নিয়েছি, এতে এবার আমি দিয়ে দেবো খইটাকে। এবার এতে আমি দিয়ে দেবো হাফ বাটি সুজি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন দই। এখানে আমি টক দই ব্যবহার করছি। যদি আপনাদের দই খুব বেশি একটু টক হয় সেক্ষেত্রে কিন্তু দইয়ের ভাগটা একটু আপনারা কম ব্যবহার করবেন। এবং এর মধ্যেই দিয়ে দেবো 1 চা চামচ চিনি। আপনাদের কাছে যদি চিনি গুঁড়ো থাকে সেটা কিন্তু আপনারা পরে ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। দিয়ে এগুলোকে সব মিহি করে কিন্তু আমি বেটে নেব। দেখুন এটাকে আমার এখানে বাটা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমার যেহেতু একবারে বাটা হয় না, আমার একটু এখানে বেশি নেওয়া আছে, বেশি পরিমাণে, সেই কারণে আমি এটাকে দুবার কিন্তু এটার মধ্যে বেটে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আমি 1 কাপ আটা। আটা নিশ্চয়ই সবার বাড়িতে থাকে, তাই এটা বানাতে কিন্তু কোনো রকম আপনাদের অসুবিধা হবে না। আটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবং ওই কাপের মাপেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা দিলে কিন্তু এটা খুব একটু খাস্তা হবে। বেসনটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এবার এতে আমি দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে কিন্তু আমার ধোসার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। দেখুন, না মোটা না কিন্তু একদম পাতলা। এবার এটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণ সুজিটা একটু ভালোভাবে ফুলে যাবে। চলুন ততক্ষণ এদিকে ব্যাটারটা রেস্টে থাকুক, তৈরি করে নিই সাম্বার। এখানে আমি যে কড়াই আলুর পুরটা করেছিলাম, এখানে আমি ওই কড়াইটাই নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, হিং, পাতা, গ্রেট করা আদা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। দিয়ে এবার সবগুলোকে একবার ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার দিনের কিছুটা মুগ এবং মটর ডাল বেঁচেছিল, সেটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রান্না করা ছিল আমার। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এতে দিয়ে দেবো আর সামান্য পরিমাণ নুন, কারণ যেহেতু আমি জলটা ব্যবহার করেছি আর ডালটা আমার আগে থাকতেই রান্না করা ছিল, সেক্ষেত্রে আমার নুন এখানে ব্যবহার করা ছিল, সেই জন্য আমি নুনটা কিন্তু এর মধ্যে অল্প ব্যবহার করলাম। আপনারা কিন্তু এরকম বেঁচে থাকা ডাল আর দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা সাম্বার তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সবজিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো সবজির ব্যবহার করিনি। এবার এটাকে একটু টক মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল, গুড়। এদিকে কিন্তু আমার সাম্বার একদম রেডি হয়ে গেছে, দেখুন। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই কিন্তু রেডি সাম্বার। এদিকে তো সাম্বার রেডি। তো চলুন ওইদিকে ব্যাটারটার কী অবস্থা একবার দেখে নিই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা তাওয়া, দেখুন এর মধ্যে একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জলের ছিটে, যাতে দিয়ে একটা কানি দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি।
এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু আপনারা লো রাখবেন। এবার এতে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আমি। আপনারা যতটা চাইবেন ততটা কিন্তু এটা পাতলা কি মোটা আপনারা করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। দেখুন এখানে কিন্তু মাঝখানটা আমার হয়ে গেছে। এবার চারদিকটা কিন্তু এইভাবে একটুখানি আপনারা সাইড দিয়ে তেল ব্রাশ করে দেবেন। দেখবেন নিজে নিজেই কিন্তু এটা উঠতে শুরু করবে। এবার এটাকে আমি আস্তে আস্তে সাইডগুলো যদি একটু ভাবেন কাঁচা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাওয়াটাকে একটুখানি সরিয়ে সরিয়ে কিন্তু চারদিকটা আপনারা এইভাবে ঠিক ভেজে নিতে পারেন। দেখুন এটা নিজে নিজেই কিন্তু দেখুন উঠে গেছে। এবার এর মাঝখানে ঠিক এইভাবে কিন্তু আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে কিন্তু এটাকে ভাজ করে নেব। দেখুন আমি ঠিক একইভাবে আরও একটি তৈরি করে দিচ্ছি। দেখুন কিছু যদি টেস্টি খাবার ইচ্ছা করে তাহলে আমার মতন এইরকম কিছু ঘরে বেঁচে থাকা জিনিস দিয়েই কিন্তু এইরকম সুন্দর একটি সুস্বাদু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন খাবার। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এখানে আমার বেঁচে থাকা ডাল দিয়ে কিন্তু হয়ে গেছে সাম্বার, আর বেঁচে থাকা খই দিয়ে দেখুন কি সুন্দর একটা ধোসাও কিন্তু তৈরি হয়ে গেল, চটজলদি এবং খুবই সুস্বাদু। আপনারাও ঠিক এইভাবে কিন্তু এটি তৈরি করে নিতে পারেন বাড়িতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।